প্রতিদিনের রবীন্দ্রনাথ, পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। ফিরে এলাম বিরতির পর। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের এই পর্বে যিনি শিল্পী আছেন তিনি এসছেন ঘাটাল থেকে, শিল্পী সুমিতা দুয়া। দিদি, তোমাকে অনেক অনেক স্বাগত, সুপ্রভাত। আমি আবারও এই পর্বে আমাদের যারা সহশিল্পীরা আছেন যন্ত্রানুষঙ্গে, যাদের সাহায্য ছাড়া এই অনুষ্ঠানটি এত সুন্দর আমরা করতে পারি না, যারা গানকে প্রাণ দেন, যারা গানকে এগিয়ে নিয়ে চলেন, সেই সহশিল্পীদের আবারও ধন্যবাদ জানিয়ে, আবারও স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। সুমিতাদি, তোমার কাছে যাব, কি শুনবো বলো? প্রথমেই কি দিয়ে শুরু করবে? পূজা পর্যায়ের একটি। একদম।
শূন্য করিয়া রাখ তোর বাঁশি, বাজাবার যিনি বাজাবেন আসি, ভিক্ষা না নিবি তখনই জানিবি ভরা আছে তোর ধন। খুলে দেখ দ্বার অন্তরে তার আনন্দ নিকেতন, আনন্দ নিকেতন আপনারে দিয়ে রচিলি দেখি আপনারে আবরণ। বেশ, খুব ভালো লাগলো। একটি সুন্দর পূজা পর্যায়ের গান দিয়ে শুরু হলো সুমিতাদির অনুষ্ঠান, আমাদের আজকের অনুষ্ঠান, এই পর্বের অনুষ্ঠান। আমাদের প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে প্রত্যেক দিনই নতুন নতুন পর্ব থাকে এবং আমরা যে বিষয়েই থাকি না কেন আমাদের প্রথম গানটি পূজা পর্যায়ের গান দিয়েই শুরু হয়। সেই রকম একটি পূজা পর্যায়ের সুন্দর নিবেদনের মাধ্যমে আমরা শুরু করলাম আমাদের দ্বিতীয় পর্বের অনুষ্ঠান। এবার কি শুনবো, কি শোনাবে এবার? আরো একটু পূজা পর্যায়ে, আরও একটি পূজা পর্যায়। বেশ, আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেবে ঢেবে রবির কিরণ বলে আসি। আমার সুরে লাগে তোমার হাসি, যেমন ঢেবে ঢেবে রবির কিরণ বলে আসি। আমার সুরে লাগে তোমার হাসি। দিবানিশি আমিও যে ফিরি তোমার সুরে খোঁজে, হঠাৎ মন ভোলাই কখন তোমার বাঁশি। আমার সুরে লাগে তোমার হাসি। আমার সকল কাজে রইল বাকি, সকল শিক্ষা দিলেন ফাঁকি, সকল কাজে রইল বাকি। আমার গানে তোমায় ধরব বলে উদাস হয়ে যাই যে চলে তোমার গানে ধরা দিতে ভালোবাসি। আমার সুরে লাগে তোমার হাসি।
বেশ, তোমার কাছে একটু জানতে চাইবো, এই যে তুমি তো এর আগে বহুবার এসেছো, গান শুনিয়েছো CTVN এর পর্দায়, তাই না? তো আজকে এসে তোমার কেমন লাগছে? অনেকদিন বাদে এলে নাকি? আর এর আগেও একটু বেশি দিন বাদেই এসেছি। আচ্ছা, একটু মাইকের সামনে মুখটা নিয়ে বলো। অনেকদিন পরেই এসেছি। পরেই এলে। আর এর আগে তো দর্শকদের তুমি গান শুনিয়েছো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এই যে তোমার এই যে সঙ্গীত জীবনের পথ চলা, তো সেক্ষেত্রে কতদিন ধরে তুমি সঙ্গীত চর্চা করছো, বা মানে কিভাবে এই পথ চলছো, সেটা যদি তুমি আমাদের কাছে একটু বলো। আমি খুব ছোটবেলা থেকেই গান শিখছি। আচ্ছা, ছোট থেকেই গান শিখছি। আমাদের দেশের আমার মেদিনীপুরে বাড়ি। হ্যাঁ, দেখলাম মেদিনীপুরের ঘাটালে থেকে তুমি এসছো। তাহলে কি তুমি আজকেই বেরিয়েছো নাকি তুমি আজ ভোরে বেরিয়েছি? তুমি একটু সামনে মুখটা নিয়ে বলো। হ্যাঁ, ভোরে বেরিয়েছি। আর হচ্ছে ছোট থেকে সেই স্থানীয় যেসব শিল্পীরা আছেন গান শেখান, হ্যাঁ, বিজন বাবু আর ওনার স্ত্রী কৃষ্ণা শাসমল, না জেঠু জেঠিমা বলি, ওনাদের কাছে অনেক দিন শিখেছি গান। তারপরে ওখানে ক্লাব আছে, সেখানে শিলাদি, জয়শ্রী ম্যাডাম, ওনাদের কাছে শিখে তারপরে আমি রবীন্দ্রসঙ্গীতে তালিম নিচ্ছি। কলকাতার স্যার ভাস্কর দাশগুপ্ত মহাশয়, ওনার কাছে রবীন্দ্রসঙ্গীতে। আচ্ছা, প্রথম যখন শিখতাম সব রকমই শিখতাম। আচ্ছা, তোমার কথা পরে আবার শুনবো, যাবো পরের গানে, পরের গান শুনে আবার তোমার কথা শুনবো। আচ্ছা, পর একটি প্রেম পর্যায়ের গান। বেশ। ডাগরু আখি যদি দিছিল, সে কি আমারি পানে ভুলে পড়িবে না? বিধি ডাগরু আখি যদি দিছিল, সে কি আমারি পানে ভুলে পড়িবে না? বিধি ডাগরু আখি যদি দিছিল। দুটি অতুল পদতল রাতুল শতদল, জানি না কি লাগিয়া পরশে ধরাতল। অতুল পদতল রাতুল শতদল, জানি না কি লাগিয়া পরশে ধরাতল। মাটির পরে তার করুণা মাটি হলো, সে পদ মোর পথে চলিবে না। বিধি ডাগরু আখি যদি দিছিল। তব কণ্ঠ পরে হয়ে দিশাহারা, বিধি অনেক ঢেলেছিল মধুধারা। যদি ও মুখ মনোরম শ্রবণে রাখি মম, নীরবে অতিথিরে ভ্রমর গীতি সম। দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম, দু কথা বলো যদি প্রিয় বা প্রিয়তম। তাহে তো কণা মধু ফুরাবে না, হাসিতে সুধা নদী উছলে নীরবে
নিরবধি নয়নে ভরে ওঠে অমৃত মহোদধি। এত সুধা কেন সৃজিল বিধি যদি আমার তৃষাটুকু পুরাবে না বিধিটা গুরু আখি যদি দিয়েছিল সে কি আমারই পানে ভুলে পড়িবে না বিধিটা গুরু আখি যদি দিয়েছিল। বেশ, এটি তো প্রেম পর্যায়ের গান ছিল। আচ্ছা, তুমি জলটা খেয়ে নাও, তারপর কথা বলবো। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, আমাদের সঙ্গে শিল্পী আছেন সুমিতা দুয়া। তো সুমিতা দি, তুমি যেটি বলছিলে যে সেই ছোটবেলা থেকেই সঙ্গীত জীবনের শুরু, সেটি কি মাঝখানে কোনো ছেদ পড়ে? অনেক সময় কি হয়, মেয়েদের বিয়ের পরে একটুখানি সেই কন্টিনিউটা সে করতে পারে না, সেইভাবে একটু সমস্যা হয় অনেক সময়, তারপর আবার নতুন করে শুরু করে। তো তোমার ক্ষেত্রে কি সেরকম হয়েছিল, নাকি তুমি সেইভাবেই শুরু করেছো পথ চলা, তোমার সেইভাবেই বয়ে গেছে পথ চলা? আমার অনেক দিন গান বন্ধ হয়ে গেছিল। আমার ছেলে মেয়ে তারা যখন ছোট, তখন আমি ওই বন্ধ মানে কি, আমি একটু একটু বাড়িতে করতাম। আমার ছেলে মেয়ে তো গান শিখতো, তাদের দিকেও শিখাতাম গান, আর তাদের দিকেও স্যারের কাছেই শেখাতাম। আর সেই হিসাবে যে চর্চাটুকু সেইটুকুই ছিল। নিজের থেকে যে গান শিখা, এখন যেমন শিখছি আবার, সেরকম তখন ছিল না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আবার আমি বেশ কিছুদিন আধুনিক গানও শিখেছিলাম স্যার কমল মণ্ডল মহাশয়ের কাছে। আচ্ছা, ওইখানেরই, আমাদেরই ওখানের। বেশ, আচ্ছা। এইভাবে আগামী দিনেও তোমার পথ চলা চলবে? হ্যাঁ, এখন একটু বেশি করছি, ছেলে মেয়ে এখন বড় হয়ে গেছে। হ্যাঁ, এখন সময়টা পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, সময় পাচ্ছি। আর তুমি কথাটা একটু না, যখন বলবে একটু মাইকের সামনে এগিয়ে এসে কথা বলো, তাহলে দর্শক বন্ধুরা শুনতে পাবেন ঠিকঠাক। আমরা শুনছি সুমিতাদির গান, আর আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের আজকের বিষয় রবীন্দ্র কাব্যে ঋতু বৈচিত্র্য। আমরা কি ঋতুর কিছু শুনবো সুমিতাদি? হ্যাঁ, ঋতুর আছে। আমি তো মানে সকালের যে প্রোগ্রামটা, ওটার জন্য তো আমি আসিনি। আমি তো তারপরে যে প্রতিদিনের রবীন্দ্রনাথ, আচ্ছা আচ্ছা, ওটার জন্যই এসেছি। ওইটা বেশ বেশ, তাহলে তুমি যেভাবে তোমার ডালি সাজিয়ে এনেছো তুমি সেইভাবেই করো। এবার কি শুনবো? এবারে আবার একটি পূজা পর্যায়ের গান। বেশ। মধুর তোমার শেষ যে না পাই গো, মধুর তোমার শেষ যে না পাই, ভুবন হলো শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ আবেশ, আনন্দ আবেশ।
তোমার শেষ যে না পাই। সায়ন্তনে ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। সায়ন্তনে ক্লান্ত ফুলের গন্ধ হওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গধূলির ধূসরিমায় শ্যামল ধারার সীমায় সীমায়, এই গধূলির ধূসরিমায় শ্যামল ধারার সীমায় সীমায় শুনি বলি বনান্তরে বনান্তরে আসি গানের রেশ মধুর তোমার শেষ যে না পাই। ও গো মধুর তোমার শেষ যে না পাই। বেহাগ রাগের উপর এই গানটি পূজা পর্যায়ের 1926 খ্রিস্টাব্দে কবি এই গানটি রচনা করেছিলেন। এই যে সুমিতাদি তুমি গান গাইছো, এই যে রবীন্দ্রনাথের গানই তো গাইছো নাকি অন্য গানও গাও তুমি কিছু? না, এখন রবীন্দ্রনাথের গানই গাই। রবীন্দ্রনাথ তোমার জীবনে কতটা, রবীন্দ্রনাথ কিভাবে তোমার জীবনে প্রভাব ফেলে, অনেক কতটা প্রভাবিত করে? হ্যাঁ, সব সময় সুখ দুঃখ হাসি কান্না সব সময় রবীন্দ্রনাথ। মন খারাপ হলে একটা গান গেয়ে ফেললাম, একটু মনটা হালকা হলো। আমরা আলোচনায় আসব, তবে একজন দর্শক বন্ধু আছেন, একটু ফোনটা নিয়ে নিচ্ছি। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? হ্যালো, নমস্কার, কে বলছেন? বলুন। আমি মমতা মজুমদার হালিশহর থেকে বলছি। বলুন দিদি। আমি হালিশহর থেকে বলছি, মমতা মজুমদার। হ্যাঁ, শুনতে পেয়েছি, বলুন। মমতা মজুমদার বলুন। বলছি গান খুব ভালো লাগছে, আমি বসে বসে দেখছি। গান কেমন গলা লাগছে? দিদির শিল্পী গলা গান। খুব ভালো লাগছে। আচ্ছা, দিদির গলা খুবই ভালো লাগছে গান। আমি বসে বসে শুনছি, খুব ভালো, বেশ বেশ, খুব ভালো লাগছে। এই সঙ্গে থাকবেন আমাদের, এইভাবে সিটিভিএনের সঙ্গে থাকবেন, প্রতিদিন রবীন্দ্রনাথের অনুষ্ঠান দেখবেন, এইভাবেই আমাদের সঙ্গে থাকবেন। সুমিতাদি, যাব তোমার পরের গানে, কি শোনাবে এবার? পরেও একটু পূজা পর্যায়ের গান। বেশ। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না।
যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে ভেবে মরি, তাহে ভেবে মরি। যাহা রেখেছি তাহে কি সুখ, তাহে ভেবে মরি, তাহে ভেবে মরি। তাই দিয়ে যদি তোমার পাই, কেন তা দিতে পারি না? তাই দিয়ে যদি তোমার পাই, কেন তা দিতে পারি না? আমার জগতের সব তোমারে দেব, দিয়ে তোমায় নেব বাসনা। আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। আমার লাজ ভয়, আমার মান অপমান, সুখ দুঃখ ভাবনা, আমার যা আছে আমি সকল দিতে পারিনি তোমারে না। বেশ, যে আলোচনায় ছিলাম, এই গানটি তো পূজা পর্যায়ের গাইলে না? এটা যতদূর জানি যে 25 বছর যখন কবির বয়স, তখন এই গানটি কবি রচনা করেছিলেন। তো যে আলোচনায় আমরা ছিলাম যে রবীন্দ্রনাথ, তুমি যে রবীন্দ্রনাথের এত গানই গাইছো, তো সুখ দুঃখ যেটা বললে, সুখেও পাই আমরা, দুঃখেও পাই, তাই না? সব সময় তো রবীন্দ্রনাথকে পাই। তো যখন তোমার দুঃখ হয় তখন কিভাবে রবীন্দ্রনাথকে পাও? কি মনে হয় তখন? তখন হারমোনিয়াম নিয়ে কি আর বসা হবে, তখন মনে মনে গুনগুন করে করে ওই গাইছি গান। তখন মনটা হয়তো একটু ভালো হয়ে যায়, তাই না? কারণ আমাদের চলার পথে দেখো না যে কত রকম সমস্যাই তো থাকে জীবনে, না? তখন রবীন্দ্রনাথকে আশ্রয় করেই বাঁচা হয়। বেশ, এইভাবেই রবীন্দ্রনাথকে নিয়ে পথ চলা আমাদের। আগামী দিনেও তোমার পথ চলবে। এবার কি শুনবো? আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। আমাদের সঙ্গে শিল্পী সুমিতা দুয়া। সুমিতা দি, এবার কি শোনাবে? এবারে প্রেম পর্যায়ের একটি গান। বেশ। অনেক কথা বলেছিলে, কবে তোমার কানে কানে কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে।
কত নিষিদ্ধ অন্ধকারে, কত গোপন গানে গানে অনেক কথা বলেছিলে। বেশ, তোমার গানে যাব আবার। একটু দর্শক বন্ধুদের জানাই, আপনারা যারা প্রতিদিনের মতো আমাদের সঙ্গে থাকেন, আজকেও নিশ্চয়ই আমাদের সঙ্গে আছেন। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে, এবং আমাদের এই অনুষ্ঠানের উদ্দেশ্য রবীন্দ্রনাথের সৃষ্টিকে, রবীন্দ্রনাথের ভাবনাকে সকলের মধ্যে পৌঁছে দেওয়া, এটাই আমাদের প্রয়াস। তো অবশ্যই প্রতিদিনের মতো আজকেও আপনারা আমাদের সরাসরি ফোন করার নাম্বারে ফোন করবেন এবং আমাদের সঙ্গে ভাগ করে নেবেন আপনাদের রবি ভাবনা। আবার আমরা শুনবো সুমিতাদির গান। এবার কি শোনাবে? এবারে আর একটু প্রেম পর্যায়ের। আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা, এসো হে গোপনে আমার স্বপ্ন লোকে দিশাহারা, নিষিদ্ধ রাতের বাদল ধারা। ওগো অন্ধকারের অন্তরধান দাও ঢেকে মোর পরাণ মন, অন্ধকারের অন্তরধান দাও ঢেকে মোর পরাণ মন, চাইনে আমি চাইনে, আমি চাইনে তখন চাইনে তারা, নিষিদ্ধ রাতের বাদল ধারা। যখন সবাই মগন ঘুমের ঘোরে, নিও গো নিও গো আমার ঘুম, নিও গো আরল করে, সবাই মগন ঘুমের ঘোরে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, একলা ঘরে চুপে চুপে এসো কেবল সুরের রূপে, দিও গো দিও গো আমার চোখের জলে দিও সারা, নিষিদ্ধ রাতের বাদল ধারা, আমার নিষিদ্ধ রাতের বাদল ধারা।
আমরা শুনছি সুমিতাদির গান। আমরা আছি প্রতিদিনের রবীন্দ্রনাথ অনুষ্ঠানে। রবীন্দ্রনাথ তার আত্মজীবনীতে বলছেন, আমাদের শিশুকালে ভোগবিলাসের আয়োজন ছিল না বলিলেই হয়। মোটের উপরে তখনকার জীবনযাত্রা এখনকার চেয়ে অনেক বেশি সাদাসিধা ছিল। তখনকার কালের ভদ্রলোকেদের মানরক্ষার উপকরণ দেখিলেই এখনকার কাল লজ্জায় তাহার সঙ্গে সকল প্রকার সম্বন্ধ অস্বীকার করিতে চাইবে। এই তো তখনকার কালের বিশেষত্ব। তাহার পরে আবার বিশেষভাবে আমাদের বাড়িতে ছেলেদের প্রতি অত্যন্ত বেশি দৃষ্টি দেবার উৎপাত একেবারেই ছিল না। আসলে আদর করা ব্যাপারটা অভিভাবকদেরই বিনোদনের জন্য, ছেলেদের পক্ষে এমন বালায় আর নাই। আমরা রবীন্দ্রনাথের কথা আবার আসব, তবে তার আগে শুনে নেব তোমার গান। এবারও পূজা পর্যায়ের একটি গান। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নইলে ত্রিভুবনে তোমার প্রেম হতো যে মিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। আমায় নিয়ে মেলেছো এই মেলা, আমার হিয়ায় চলছে রসের খেলা। মোর জীবনে বিচিত্র রূপ ধরে তোমার ইচ্ছা তরঙ্গিছে। তাই তোমার আনন্দ আমার পর, তুমি তাই এসেছো নিচে। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি। ফিরছো কত মনোহর বেশে প্রভু, নিত্য আছো জাগি। তাই তো তুমি রাজার রাজা হই, তবু আমার হৃদয় লাগি।
রবীন্দ্রনাথ বলছেন, আমরা ছোটবেলা ছিলাম চাকরদের শাসনের অধীনে। নিজেদের কর্তব্যকে সরল করিয়া লইবার জন্য তাহারা আমাদের নড়াচড়া এক প্রকার বন্ধ করিয়া দিয়াছিলেন। সেদিকে বন্ধন যতই কঠিন থাক, অনাদর একটা মস্ত স্বাধীনতা। সেই স্বাধীনতায় আমাদের মন মুক্ত ছিল। খাওয়ানো, পরানো, সাজানো, গোছানোর দ্বারা আমাদের চিত্তকে চারিদিক হইতে একেবারে ঠাসিয়া ধরা হয় নাই। এবার কি শুনবো? এবারেও একটু পূজা পর্যায়ের গান। আবারও পূজা পর্যায়, বেশ। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায়, আমার সকল ভালোবাসা, সকল আঘাত, সকল আশায় তুমি ছিলে। আমার কাছে তুমি ছিলে, আমি তোমার কাছে যাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায় তুমি মোর আনন্দ হয়ে ছিলে, আমার খেলায়। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে, কেটেছে দিন হেলা। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে, গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি। আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে।
সুমিতাদি, অনেক গান তোমার শুনছি, আবার একটু তোমার কথা শুনবো। তুমি জলটা খেয়ে নাও। এই যে তুমি আজ যে বেশিরভাগ গানগুলোই গাইলে সেগুলি প্রেম পর্যায় আর পূজা পর্যায়, তুমি কি বিশেষ করে এই প্রেম পূজাকেই বেশি ভালোবাসো? রবীন্দ্রনাথের এই পর্যায়ের গানকেই বেশি ভালোবাসো? প্রেম পূজা দুটোই একই রকম বেশিরভাগটা। একদমই তাই না? আমি এই কারণেই বলতে চাইছি যে তুমি যে গানটি গাইলে আমার হিয়ার মাঝে, এই গানটি তো শুনে মনে হচ্ছে দেখো এটি হয়তো একটি প্রেম পর্যায়ের গান, হ্যাঁ, কিন্তু এটি পূজা পর্যায়ের গান না। তো সেটাই মনে হলো যে তুমি তো সব গানই প্রেম পূজা গাইলে, তুমি কি প্রেম পূজাকেই বেশি ভালোবাসো রবীন্দ্রনাথের? না না, আমি প্রকৃতি সে বর্ষার সময় এসেছিলাম তখন শুধুই বর্ষার গান গেয়েছিলে। আচ্ছা আচ্ছা। আর তারপর বসন্তের সময় বসন্তের গান। আচ্ছা, যখন আসি তখন সেরকম ভাবেই আসি। বেশ বেশ। আমরা যখন তুমি আবার আগামীতে আসবে তখন আবার তোমার এরকম হয়তো প্রকৃতি শুনবো, তাই না? এরকম অনেক গান শুনবো আগামীর জন্য। আচ্ছা, আমরা আমাদের একেবারে শেষ পর্বে চলে এসেছি অনুষ্ঠানের। আরেকটি গান দিয়ে আমরা আজকের মতো অনুষ্ঠান শেষ করব। গানে গানে আমাদের অনুষ্ঠান শেষ করব। এবার তুমি কি করবে? আমি এবারেও একটি পূজা পর্যায়ের গান, তুমি হঠাৎ হাওয়ায় ভেসে আসা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, তার আগে তোমাকে একটু ধন্যবাদ জানাবো যে তুমি এই যে এত দূর থেকে এসেছো এবং মাঝে মাঝেই তুমি আমাদের মধ্যে আসছো, রবীন্দ্র চর্চা করে যাচ্ছ। এটা কিন্তু সবাই পারে না, তাই না? তুমি যে, এবং এই যে চর্চা করবার জন্য কিন্তু যথেষ্ট চেষ্টা করার দরকার। তোমার কি মনে হয়? হ্যাঁ হ্যাঁ, চেষ্টা দরকার। তোমার সংসার সামলে, ছেলে মেয়েদের সামলে, ছেলে মেয়েরা তো বড় হয়ে গেছে এখন নাকি? হ্যাঁ হ্যাঁ। তো ছেলে মেয়েরা কি করছে? মেয়ের বিয়ে হয়ে গেছে। আর ছেলে? ছেলে কলকাতায় আছে, চাকরি করছে। বেশ। আর স্বামী নিশ্চয়ই খুব সাহায্য করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আর বাপের বাড়িতে যখন তুমি গান শুরু করেছিলে তখন কি একেবারে ছোটবেলা থেকেই শুরু করেছিলে? খুব ছোট নয়, 12-13 বছর বয়স থেকেই শুরু করেছি। আচ্ছা, বাড়িতে কি গানের কোনো পরিবেশ ছিল? না না, বাড়িতে গানের পরিবেশ ছিল না। আমরা খুব রেডিও শুন, তখন আমাদের টিভি ছিল না, তো তখন টিভি ছিলই না, মানে আমাদের নয়, মানে তখন টিভি চল ছিল না, তো শুধু রেডিও শোনা হতো। ওই সকালে যে রবীন্দ্রনাথের গান হতো, যে খবরের আগেটা, হ্যাঁ, ওইগুলো আমাকে খুব ভালো লাগতো। অনেক রকম গানই হতো, কিন্তু রবীন্দ্রনাথের গানটা বেশি ভালো লাগতো। তখন থেকেই গুনগুন করে গাওয়া, সেই তারপরেই সেই জেঠু জেঠিমার কাছে। আসলে ভালো লাগাটা ছিল বলেই তো আজকে এই জায়গাটায় আসতে পেরেছো না? প্রত্যেকটা কিছুর মধ্যে আমাদের ভালো লাগাটা খুব জরুরি। ভালো লাগাটা থাকলেই আমরা মনে হয় সেই জায়গাটায় আমরা পৌঁছে যেতে পারবো। আমরা একদম শেষ মুহূর্তে চলে এসেছি তোমার আরেকটি গান দিয়ে, হ্যাঁ, একটা শেষ করব। আর তবে একজন দর্শক বন্ধু আছে, এটি হয়তো আমাদের শেষ ফোন নেওয়া হবে। ফোনটি নিয়ে তুমি গান শুরু করবে, সেই গান দিয়ে আমরা আজকের মতো বিদায় নেব। নমস্কার, সুপ্রভাত, কে বলছেন? নমস্কার, বলুন। আমি রামপুরহাট থেকে সুদীপ্ত সেনগুপ্ত বলছি। বলুন দাদা। আপনাদের প্রোগ্রাম তো দারুণ প্রোগ্রাম, মানে সকাল থেকে অতি সময় কেটে যায়, এবং আজকের প্রোগ্রামও খুব ভালো হয়েছে। দিদি, আপনাকে মানে চরম শুভেচ্ছা জানাই, খুব ভালো প্রোগ্রাম হলো আজকে। ধন্যবাদ দাদা, ধন্যবাদ। এবং প্রত্যেকটা গানই খুব ভালো লেগেছে আমার। বেশ বেশ, এইভাবেই আমাদের পাশে থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। সুমিতাদি, তোমাকে ধন্যবাদ। আবার আগামীর জন্য তোমার আমন্ত্রণ রইল। আবারও ধন্যবাদ জানাবো আজকের অনুষ্ঠানে যারা সহশিল্পী ছিলেন এতক্ষণ ধরে আমাদের সঙ্গে, সর্বোপরি আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, সকলকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের অনুষ্ঠান আমরা গানে গানে শেষ করব। তোমাদের দিকেও অনেক ধন্যবাদ, ভালো থাকবে সবাই। শুরু করো। তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ ভেসে আসা, তুমি হঠাৎ, তাই
পথে আপন মনে বাহির হয় যে কোন লগনে, গোপন পথে আপন মনে বাহির হয় যে কোন লগনে, হঠাৎ গন্ধে মাতাও সমীরণ তুমি, হঠাৎ ভেসে আসা ধন তুমি, হঠাৎ নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনা সোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। নিত্য যেথায় আনাগোনা হয় না সেথায় চেনা সোনা, উড়িয়ে ধুলো আসছে কতই জন। কখন পথে বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে, কখন পথে বাহির থেকে হঠাৎ বাঁশি যায় যে ডেকে, কথা ডাকে হরে সচেতন